নতুনরা একটা মাত্র কারণে ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ পায় না, আর সেই কারণটা হচ্ছে তারা নতুন। এই একটা মাত্র অজুহাতে ক্লায়েন্টরা নতুনদেরকে কাজ দিতে চায় না। এই ভিডিওটা আপনি যদি মনোযোগ সহকারে দেখেন, আমি বিশ্বাস করি আপনিও আমার সাথে একমত হবেন এবং আপনি জেনে যাবেন যে কিভাবে একজন ক্লায়েন্টের সামনে নিজেকে এক্সপার্ট হিসেবে উপস্থাপন করতে হয়। আপনারা যদি আমার আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, তাহলে কাজকে আপনার খুঁজতে হবে না, কাজ আপনাকে খুঁজে বের করবে। কিভাবে কাজ আপনাকে খুঁজে বের করবে, চলুন একটি এক্সাম্পল দেখে নিই। হোয়াটসঅ্যাপে আমার এই চ্যাটিংটা দেখেন। এই ভদ্রলোক পাকিস্তান থেকে আমাকে মেসেজ করেছেন। আপনি দেখেন, সে নিজেই আমাকে মেসেজ করেছেন এবং সে তার প্রবলেমের কথা আমাকে জানাচ্ছেন এবং সে আমাকে জিজ্ঞেস করতেছেন যে এই কাজের জন্য আমি তার কাছ থেকে কত টাকা চার্জ করতে চাই। আমি কিন্তু তাকে কোনোভাবে পিক করিনি, তাকে কোনোভাবে রিচ করিনি। এই ভদ্রলোক আমাকে রিচ করছেন। কোন টেকনিকে কাজ করলে এইভাবে ক্লায়েন্ট আপনাকে খুঁজে বের করবে? এখন আপনি হয়তো বলবেন যে ছোট্ট একটি কাজ, এই ছোট্ট একটি কাজের জন্য আমি ফুটানি করার জন্য ভিডিও করতে আসছি, কয় টাকাই বা পাওয়া যাবে এই ধরনের কাজ করে? এই ছোট্ট একটি কাজ করে কয় টাকায় বা ইনকাম করা যায়, তাই না? এটা হয়তো আপনি বলতে পারেন। আমি আমার এই ধরনের সর্বশেষ কাজের হিস্ট্রিটা আমি আপনাকে দেখাচ্ছি যে এই ছোট্ট একটা কাজ থেকে কত টাকা পর্যন্ত চার্জ করা যায়। চলুন আমি আমার যে আপওয়ার্ক প্রোফাইল আপনাকে দেখাই। ওয়ার্ডপ্রেস উকমার্স ইশপ মাইগ্রেশন, এই প্রজেক্টে আমি $20 করে চার্জ করেছি, 12 ঘন্টা কাজ করেছি। তারপর তিনি আমাকে বোনাস দিয়েছেন, সর্বশেষ প্রায় 30,000 টাকার কাজ করেছি। ছোট্ট একটি কাজ থেকে যদি আমি 30,000 টাকা ইনকাম করতে পারি, তাহলে আপনি যে বড় বড় সাইট বানায় দেন, সেই বড় বড় সাইট বানায় বা কত টাকা ইনকাম করেন। যাই হোক, এটি কোনো বিষয় না। আপনি হয়তো আমাকে বলবেন এটা স্বাভাবিক বিষয়, অনেকেই হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমি এটিকে হয়তো এডিট করেছি। হ্যাঁ, আমি আপনাদের সামনে আবার রিফ্রেশ করতেছি। এসে দেখবেন যে এইখানে কিন্তু সেম জিনিসটাই আছে এবং এখান থেকে কিন্তু আমি 5 স্টার ফিডব্যাকও পেয়েছি। এটা যাচাই করার জন্য, এটি তো একটি পাবলিক প্রোফাইল, আপনারা এই ইউআরএলে গিয়ে অথবা আমার নামে সার্চ করে খুঁজে বের করে দেখে নিতে পারেন যে এই যে অ্যামাউন্টটা, এটি আমার কোনো এডিট করা কোনো অ্যামাউন্ট কিনা। এবং এই যে জবটি, সেই জবটিও কিন্তু ঠিক একইভাবে ক্লায়েন্ট আমাকে পিক করেছে। আমি কিন্তু ক্লায়েন্টকে খুঁজে বের করিনি, ঠিক আছে? আমি এখন মার্কেট প্লেসে কাজই করি না। তো ক্লায়েন্ট তার পেমেন্টের নিরাপত্তার জন্য ক্লায়েন্ট আমাকে মার্কেট প্লেসে নিয়ে আসে কোনো ক্লায়েন্ট। তো কিভাবে এই জিনিসটিকে, এই প্ল্যাটফর্মটাকে সাজানো যায় যেন ক্লায়েন্ট আপনাকে খুঁজে বের করতে পারে? বিষয়টি খুবই সিম্পল, কিন্তু আপনাকে ধৈর্য সহকারে করতে হবে। প্রথমে যদি আপনি খেয়াল করেন যে সে আমাকে কি বলছে, সে আই জাস্ট ওয়াচ ইউর ভিডিও রিগার্ডিং ওয়ার্ডপ্রেস, মানে আমি এই ধরনের সমস্যার সমাধান দিই। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, যে ইউটিউব চ্যানেলে আমি এই ধরনের সমস্যার সমাধান দিই। মানে একটি ওয়েবসাইটে কী ধরনের সমস্যাগুলো ইউজুয়ালি হয়ে থাকে, যেই সমস্যাগুলো হয়ে থাকে সেই সমস্যাগুলোর সমাধান দেয়। এই যে একটি চ্যাটিং লিস্ট, আমি যদি আরেকটু নিচে নামি, নামলে এই যে সেম আরও একটি কন্ট্যাক্ট, এই যে এটি একটি কন্ট্যাক্ট, হ্যাঁ, সেম কন্ট্যাক্ট। তিনিও কিন্তু এই যে দেখেন, এটি হচ্ছে ডিসেম্বরের 28 তারিখে তিনি আমাকে মেসেজ করেছেন। হ্যাঁ, এবং তার এই মেসেজের জন্য কিন্তু আমি তাকে আগে পিক করিনি, সে আমাকেই পিক করছে এবং সে তার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দেখিয়েছে এবং সে আমাকে বলেছে যে সে আমার এই ভিডিওটি দেখেছে, এই ভিডিওটি দেখে সে একটা প্রবলেম ফেস করতেছে, যেই প্রবলেমটা আমাকে ফিক্স করার কথা বলতেছে। তার সাথে পরবর্তীতে আমার কথা হয় এবং লম্বা সময় ধরে চ্যাটিং হয় এবং আমি তার এই সমস্যার সমাধানটা করি এবং এই সমাধান করার মাধ্যমে কিন্তু আমি হ্যান্ডসাম একটা ইনকাম করতে পারি। তো চলুন দেখে আসি কি সেই ভিডিও। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি বলেছি যে হাউ টু রিস্টোর ওয়ার্ডপ্রেস ইন cPanel ফ্রম ব্যাকআপ। তো এই ভিডিওটা এখন পর্যন্ত আমার 4200 মানুষ দেখেছেন এবং 4200 মানুষ যারা দেখেছেন তারা সবাই এই জায়গায় উপকৃত হয়েছেন। 2, 4, 5 জন মানুষ তারা আসলে এই ভিডিওটা দেখে দেখে কাজ করতে পারেনি, তারাই আমাকে মেসেজ করেছে। কীভাবে মেসেজ করেছে, আমি এই ভিডিওগুলোর ডেসক্রিপশনে আমি আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিই, ঠিক আছে? এই ভিডিওগুলোর ডেসক্রিপশনে আমি আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিই। এছাড়াও আমি এই জায়গায় বিভিন্ন রকমের আমার ওয়েবসাইটকে বিভিন্নভাবে এই জায়গায় মনিটাইজ করতে পারি, ঠিক আছে? আমার এই চ্যানেলে মূলত এই ধরনের কাজগুলোই আমি করে থাকি। এই চ্যানেলে যদি আপনারা দেখেন, দেখবেন যে এই চ্যানেলে কিন্তু খুব বেশি ভিউ নাই, কিন্তু এই জায়গা থেকে কিন্তু কাস্টমার জেনারেট করা যাচ্ছে এবং আমার সবগুলো ভিডিও কিন্তু এই ধরনের সমস্যার সমাধান, অমুক সমস্যার কীভাবে সমাধান করতে হবে, তমুক সমস্যার কীভাবে সমাধান করতে হবে, এই সমস্যার সমাধানগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও করেছি। যার জন্য এই সমস্যাটার সমাধান করতে গিয়ে ক্লায়েন্ট যখন ফেল হয়েছে, এই যে আপডেট পিএইচপি ইন ওয়ার্ডপ্রেস, মানে ক্লায়েন্ট যখন যে সমস্যাটার সমাধান করতে গিয়ে ব্যর্থ হয়েছে,
তখনই ক্লায়েন্ট আমাকে নক করেছে যে আমাকে এই সমস্যাটার সমাধান করে দাও, আমি তোমাকে এই কাজের জন্য এত ডলার দিতে চাই, অথবা তিনি আমাকে বলতেছে এই কাজের সমস্যাটা সমাধান করে দিলে তুমি এর জন্য কত ডলার চার্জ করবে। এই 2024 সালে এসে ক্লায়েন্টের পিছনে ঘোরা বাদ দিয়ে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের পিছনে ঘুরেন এবং আপনি আপনার ইউটিউব চ্যানেল বলেন বা আপনার সোশ্যাল মিডিয়া যেমন লিঙ্কডইন, ফেসবুক বা অন্য যেসব সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে সেই সাইটগুলোতে আপনি যদি আপনাকে তুলে ধরতে পারেন তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে খুঁজে বের করবে, আপনাকে ক্লায়েন্টের পিছনে ঘুরতে হবে না। এছাড়াও এই কাস্টমারগুলো যারা সরাসরি আপনার সাথে যোগাযোগ করে তারা কিন্তু বেশি টাকায় কাজগুলো করে। আমরা মার্কেট প্লেসে এই কাজটা কিন্তু সর্বোচ্চ $20 করবে, মার্কেট প্লেসে এই কাজটার রেট হবে সর্বোচ্চ $20, অথচ আমি এই জায়গা থেকে কিন্তু প্রায় 30,000 টাকা ইনকাম করেছি। তাদের বাজেট ভালো থাকে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা নট অনলি জাস্ট ইউটিউব জাস্ট একটা মাধ্যম, আপনার লিঙ্কডইনে কাজ করতে পারেন। লিঙ্কডইন থেকে কীভাবে ক্লায়েন্ট জেনারেট করবেন সেটা নিয়েও আমি একটি ভিডিও তৈরি করব খুব শীঘ্রই। আর এই ধরনের ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও রেগুলার যদি পেতে চান তাহলে আমার পেজ আছে, পেজে ফলো করে রাখতে পারেন। আর যে কোনো সমস্যার দ্রুত সমাধান পেতে আমাদের একটি গ্রুপ আছে ফ্রিল্যান্সিং হেল্প, আমি আপনাদেরকে স্ট্রংলি রিকোয়েস্ট করব সেই গ্রুপে জয়েন হয়ে থাকুন। আপনার যে কোনো সমস্যার সমাধান খুব দ্রুত পেতে চাইলে এই গ্রুপটি আপনাকে সহায়ক হিসাবে কাজ করবে। তো বন্ধুরা, আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের পরবর্তী এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।